হরে কৃষ্ণ। এই মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য কি আমরা কি জানি? একমাত্র লক্ষ্য কি আমরা মনে করি? ধন সম্পদ অর্জন করা, গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, ভালো চাকরি করা, এই জড়জগতের ভোগ দ্রব্য ভোগ করা, এটাই কি আমাদের মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য? আপনারা কি মনে করেন? শাস্ত্রে কি বলা হচ্ছে? মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে মনুষ্য জন্ম পেয়ে রাধা কৃষ্ণ না ভজিয়ে জানিয়ে শুনিয়ে বিষ খায়ন। মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে রাধা কৃষ্ণের সেবা করা। আমরা যখন এই মনুষ্য জন্ম পেয়ে রাধা কৃষ্ণের সেবায় নিজেকে যুক্ত করব, তখনই সার্থকতা হবে। আত্মীয় স্বজন, ধন সম্পত্তি কখনো আমাদেরকে এই মনুষ্য জীবনের সার্থকতা পরিপূর্ণ করতে পারবে না। মনুষ্য জীবনের সার্থকতা তখনই হবে যখন আমরা জগৎপতি, বিশ্বপতি, জগতের নাথ, জগতের অধীশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে যুক্ত করব। ভগবদ্গীতায় ৫ম অধ্যায়ে ২৯ নং শ্লোকে বলা হয়েছে, ভক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদ সর্বভূতানাম জ্ঞাতমাম শান্তি মৃচ্যতে। একমাত্র শান্তির উপায় হচ্ছে মহাত্মা সাধুগণ যা জেনে ভগবানের সেবায় সর্বতভাবে যুক্ত হয়েছেন, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের, সেই বিশ্ব চরাচরপতি ভগবান শ্রীকৃষ্ণের, সেই পরম ভোক্তা ভগবান শ্রীকৃষ্ণের, সর্বলোকের যিনি মহেশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যখন আমরা যুক্ত হব, তখনই আমরা পরম শান্তি লাভ করতে পারব। তাই আমাদের সকলের উচিত নিজেকে সর্বতভাবে ভগবানের শ্রী চরণ কমলে সমর্পণ করে ভগবানের সেবা করা। তখনই আমরা পরম শান্তি লাভ করতে পারব। মনুষ্য জীবনের সার্থক তখন হবে। একজন স্টুডেন্ট যেরকম পড়াশোনা কমপ্লিট করে তার যে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, সেটা তার পুরো স্টুডেন্ট লাইফের সার্থকতা, ঠিক সেরকম ভগবত ভক্তি জীবনের সার্থক তখন, মনুষ্য জীবনের সার্থক তখন যখন আমরা ভগবত সেবায় যুক্ত হয়ে কৃষ্ণ প্রেম লাভ করব। তা আমাদের সকলের উচিত ভগবত সেবায় নিজেকে সর্বতভাবে সমর্পণ করে দিব্য আনন্দে কৃষ্ণ সেবা করা, আর এই মানব জন্মকে সার্থক করা। হরে কৃষ্ণ।